আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের একটি ঘটি প্যান্ট তৈরি করে দেখাবো। এটি হচ্ছে 3 বছরের বাচ্চার জন্য আমি একটি ঘটি প্যান্ট তৈরি করেছি। প্যান্টটি তৈরি করা খুবই সহজ, তো চলো আমরা কাটিং ভিডিওতে চলে যাই। তো এখানে দেখো আমি একটা কাপড়কে 4 ভাঁজ করে নিয়েছি। আর প্রথমে বলে রাখি, এটা কিন্তু আমার মানে ছাটের কাপড়। ছাটের কাপড় বলতে হচ্ছে জামা বানিয়ে যে কাপড়টা বেঁচে গেছে সেই কাপড় দিয়ে আমি তৈরি করছি। তোমরা কিন্তু চাইলে এরকম ছোট ছোট কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেস তৈরি করতে পারো। তো দেখো এখানে আমি কাপড়টিকে প্রথমে 4 ভাঁজ করে কাপড়টিকে আগে সমান করে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা যে কোনো কিছুই কাটার সময় কাটার আগে আগে মূল কাপড়টিকে সমান করে কেটে নিবে। দেখো এখানে আমি এক টুকরো কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়টিকে আমি এই সাইডে জোড়া দিয়ে নিব। তো সাইডে জোড়া দিব এই কারণেই যে যেহেতু আমরা এখানে ঘটি প্যান্ট তৈরি করব, তো আসলে কুচিটা একটু বেশি হলে প্যান্টটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো সেই কারণে আমি এখানে একটু কাপড়টা জয়েন করে দিচ্ছি। তো যাদের কাপড় কম থাকে তারা কিন্তু এভাবে সেলাই করতে পারো। এটা কিন্তু বানানোর পর বোঝাই যাবে না যে এখানে কাপড় লাগানো আছে। তো দেখো জোড়া দেওয়ার পর আমি মোট কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। দেখো মোট কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিলাম। যারা সেলাই কাজে একদমই নতুন তারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, তাহলে খুব সহজেই তোমরা সেলাই কাজ শিখতে পারবে। তো দেখো এখানে আমি রাবার ভরার জন্য যদি ভাঁজ করে দিই তাহলে আমার এখানে হাইটা ছোট হয়ে যাবে, যার কারণে আমি রাবার ভরার স্থানটায় আলাদা কাপড় লাগাবো। তো দেখো তার জন্য আমার মাপ লাগবে 1.5 ইঞ্চির মতো। তো আমি 1.5 ইঞ্চির মতোই কেটে নিলাম। তোমাদের যদি আরও বেশি পরিমাণে কাপড় লাগে তোমরা বেশি করে কেটে নিতে পারো। তো এই যে দেখো আমি কেটে নেওয়ার পর এবার হচ্ছে আমি কলি কাটতেছি। যেহেতু ঘটি প্যান্ট, তো ঘটি প্যানে কিন্তু অবশ্যই কলি দিতে হবে। তো কলিটা কিন্তু আমরা 2 ভাঁজ করে দিব। ঘটি প্যানে 2 ভাঁজ করে কলিটা দিতে হয়। আর কলিটা কাটার নিয়ম হচ্ছে চারিদিকে সমান একটা মাপ থাকতে হবে। তো এখানে আমি প্রায় 2.5 ইঞ্চির মতো মাপ আনিয়ে চারিদিকে আড়াই 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 এভাবে চারিদিকে মাপ করে নিয়েছি। আর এটা দিয়ে আমরা পাইপিং দিব, যেটা আমি পরে কাটিং করে নিব। তো দেখো এই যে ঘটি প্যান্ট কাটা একদমই শেষ। ঘটি প্যান্ট কাটতে কিন্তু কোনো সমস্যা হয় না, খুবই সহজ কাটা। তো দেখো এবার আমি এক পাটির সাথে প্রথমে এই রাবার ভরা যে কাপড়টা সেটা জয়েন করে দিচ্ছি। অনেকেই ঘটি প্যান্ট বানাতে পারো না, বা অনেকে মনে করো হয়তো ঘটি প্যান্ট বানানো অনেক কঠিন, কলি লাগানোটা অনেক কঠিন। তো তাদের জন্য আমার এই আজকের ভিডিও কিন্তু অনেক উপকারী। একদমই সহজভাবে আমি দেখাবো কিভাবে কলি লাগিয়ে তোমরা ঘটি প্যান্ট তৈরি করতে পারবে। খুবই সহজ কিন্তু কলি লাগানো, এটা কঠিনের কিছুই নাই। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখবে আর বাসায় অবশ্যই তোমরা চেষ্টা করবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা প্যান্টটি তৈরি করতে পারবে। দেখো এখানে আমি 2 কাপড়ে মানে 2 অংশে এখানে আমি উপরে কাপড়টা জয়েন করে নিলাম, আর তারপর এভাবে নখের সাহায্যে ভাঁজ করে দিচ্ছি। এভাবে করলে কাজের ফিনিশিংটা সুন্দর আসে। তো এবার হচ্ছে আমি কলিটা জয়েন করব। তো দেখো কলিটা জয়েন করব তার আগে যেহেতু আমাদের 2টা কাপড় আছে কলির, তো কাপড়টা সরে যেতে পারে, যার কারণে আমি চারিদিক থেকে সেলাই দিয়ে নিচ্ছি একটা। একদম ধার ধার দিয়ে সেলাইটা দিবে। তো এরপর দেখো আমি এখানে কাপড়টিকে 2 ভাঁজ করে নিলাম। এক পায়ের কাপড়কে 2 ভাঁজ করে নিয়ে এখানে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে তার উপর থেকে কলিটা জয়েন করব। তোমরা একটু ভালো করে এখানে খেয়াল করবে, 1/2 ইঞ্চি ছেড়ে, অবশ্যই কিন্তু একদম কাপড়ের শেষ প্রান্ত থেকে সেলাইটা করবে না, 1/2 ইঞ্চি ছেড়ে তারপর সেলাইটা করতে হবে। তো এই যে দেখো, আর কলির তোমরা যে কোনো সাইডে ধরতে পারো, এটা কোনো সমস্যা নেই, যেহেতু আমার কলির 2 পাশেই হচ্ছে সোজা দিক পড়ে। তো যে কোনো সাইডে ধরতে পারো। দেখো কলির যে কোনো এক সাইড ধরে আমি 1/2 ইঞ্চি ছেড়ে এখানে সেলাই দিয়ে নিলাম। তারপর দেখো কলিটিকে উল্টিয়ে দিয়ে এবার হচ্ছে উপরের পাটটার সাথে আমি হচ্ছে এখানে আরেক পায়ের যে অংশটা আছে সেটাকে লাগিয়ে নিব। মনে রাখবে এক পায়ের অংশের সাথে কলি লাগানোর পর কিন্তু আরেক পায়ের যে অংশ আছে সেইটাকে জয়েন করতে হবে। একই পায়ের 2 সাইডে কিন্তু কলি লাগাতে যাবে না, তাহলে কিন্তু হবে না। তো দেখো এখানে আমি আরেকটা পায়ের যে অংশটা আছে সেইটা একবারে ওপর থেকে শুরু করে মানে কোমরের অংশ থেকে শুরু করে একদম পায়ের মোহরি পর্যন্ত সেলাই করে দিচ্ছি। তো এভাবে সেলাই করলে কিন্তু কলিটা এমনিতে জয়েন হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখো কলিটা কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। এবার হচ্ছে কলিতে চাপ সেলাই দিতে হবে। অবশ্যই কলিতে চাপ সেলাই দিবে। তোমরা পাজামাতে লাগাও না কেন বা প্যানেই লাগাও না কেন, যেখানেই লাগাও কলিতে কিন্তু অবশ্যই চাপ সেলাই দিতে হয়। তো দেখো এই যে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। এবার দেখো আমি ভাঁজ করে নিলাম কাপড়টিকে, 2 পায়ের 2 অংশে ভাঁজ করে নিলাম। এরপর দেখো যে কলিটা বেঁচে গেছে, মানে আর যে 2টা সাইড, তো আমি এখানে মোহরার দিক থেকে
সেলাইটা ধরলাম। এবার মোহরায় যে আমি যে 1/2 ইঞ্চি ছেড়েছিলাম সেই 1/2 ইঞ্চি সহ আমি এই পায়ের কাপড়ের অংশের সাথে সেলাই করে দেব। তো দেখো এই যে আমি সেলাই করে দিচ্ছি। এই যে আমাদের এক পার্ট সেলাই করা শেষ। এবার আরেক পার্টে যেটা আছে এটা আগে আমরা যেভাবে সেলাই করলাম সেম একইভাবে দেখো, এটা তোমরা চাইলে কোমরের অংশ থেকেও সেলাই ধরতে পারো বা নিচে পায়ের মহড়া থেকেও সেলাই ধরতে পারো। তো প্রথমে যে অংশটা আমরা সাথে কলি লাগালাম মানে প্রথম পার্টের সাথে, তো সেই জয়েন্টটা যদি ঠিক হয় তাহলে অন্যগুলা লাগাতে আর কোনো রকম সমস্যা হয় না। তো এই যে দেখো কত সহজভাবে আমি কলিটা জয়েন করে নিলাম। এবার এটাতেও চাপ সেলাই দিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, বেশি বেশি কমেন্ট করবে আমাকে যে কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের, আর অবশ্যই আমাকে বেশি বেশি লাইক করবে। তো দেখো এই যে আমার কলি লাগানো শেষ, কত সুন্দরভাবে কলিটা লাগানো হয়ে গেছে দেখো, দেখলে বোঝা যাচ্ছে। এরপর আমি এই নিচের অংশে কুচি দেব। তো এই কুচিটা দেওয়ার জন্য এবং যেহেতু ঘটি প্যানে পাইপিং লাগাতে হয়, তো এই পাইপিংটা লাগানোর জন্যই কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে কলিটা লাগাতে হয়। দেখো এখানে কুচি দিয়ে পাইপিং মানে কুচি দিয়ে পাটাকে ছোট করে আনছি। তো তোমরা অবশ্যই যার প্যান্টটা তৈরি করবে তার পায়ের মহড়ার মাপটা নিয়ে নিবে, আর এই মহড়ার মাপ অনুযায়ী কিন্তু এই কাপড়টিকে কুচি দিয়ে মহড়ার মাপে আনতে হবে। তো দেখো এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি। এই যে আমার কুচি দেওয়া শেষ, আমি আমার মোহরের মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমি এখানে পাইপিং লাগাবো। তো দেখো তার জন্য আমি এখানে পাইপিংয়ের কাপড় কেটে নিব। তো পাইপিংটা তোমরা ইচ্ছে চওড়াও দিতে পারো বা এই চিকন দিলে খুব একটা ভালো লাগে না, চওড়াই দিবে তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 ইঞ্চির মতো কাপড় কেটে নিচ্ছি। যেহেতু 2 পায়ে আমাদের দিতে হবে তাই আমি এখানে দুই টুকরো কাপড় কেটে নিলাম। তো দেখো এবার যতটুকু এখানে আমাদের জোড়া দিয়ে নিচ্ছি। এইভাবে জোড়াটা দিয়ে নিলে সেলাই করতে করতে আর খুলে তোমাদের জয়েনটা করতে হবে না, একবারে জয়েন করে তারপরে সেলাই করতে লাগবে। তো দেখো জোড়াটা কিন্তু অবশ্যই উল্টো দিক দিয়ে করতে হবে, যাতে পাইপিংটা সামনের দিকে আমাদের ঘুরে আসে, মানে পেছন দিকে পাইপিংটা থাকবে না, সামনের দিকে পাইপিংটা রাখতে হবে। তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এবার হচ্ছে পাইপিংটাকে লাগিয়ে দিব। অবশ্যই কিন্তু উল্টো দিকে লাগাবে তোমরা, আমি আবারও বলছি উল্টো দিকে লাগিয়ে কিন্তু পাইপিংটা সোজা দিকে ঘুরিয়ে আনতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজটা করছি। এই যে দেখো আমার পাইপিং লাগানো শেষ। এবার হচ্ছে আমি এই যে সোজা দিকে মানে প্যানের যে সোজা দিক সেই দিকটায় পাইপিংটা ঘুরিয়ে এনে এবার সেলাই করে দেব। খুবই সহজ, তোমরা অবশ্যই বাসায় একবার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে। আর একটা কাজ না কখনোই তোমরা একবারে করতে পারবে না, যে আমি এটা এত সহজভাবে শেখাচ্ছি বলে যে তোমরা একবারেই করে ফেলতে পারবে, একদমই না। অবশ্যই বাসাতে অনেক বেশি বেশি ট্রাই করতে হবে। তো দেখো এক পা আমি করে নিয়েছি, একইভাবে আমি আরেক পাও করে নেব। তো দেখো 2 পাই করে নিয়েছি এবং আমি রাবারটাও লাগিয়ে নিয়েছি, যেহেতু রাবার লাগানোর ভিডিও আমি আগে দিয়েছি তাই এখন আর দিলাম না। তো কত সুন্দরভাবে সেলাইটা হয়ে গেছে। তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।